সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা ত্রিকোণমিতি থেকে আরো একটি আলোচনা তোমাদের সম্মুখে পেশ করব। আশা করি তোমরা মনোযোগের সহিত খেয়াল করবে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি এক্স ও জেড একটি কোণ, যার মান 45 ডিগ্রি, এবং ও জেড এর উপর পি একটি বিন্দু, পিএম ও এক্স এর উপর লম্ব আঁকা হয়েছে। স্বভাবতই ওপিএম একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ওপিএম সমকোণী ত্রিভুজে কোণ পিওএম সমান 45 ডিগ্রি। সুতরাং কোণ ওপিএম ও 45 ডিগ্রি। অতএব পিএম সমান ওএম সমান এ মনে করে। এখন ওপিএম সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই ওপি স্কয়ার সমান ওএম স্কয়ার প্লাস পিএম স্কয়ার সমান এ স্কয়ার প্লাস এ স্কয়ার সমান 2a স্কয়ার, বা আমরা পাই ওপি সমান √2 ইন্টু এ। এখন ত্রিকোণমিতিক অনুপাতের সংজ্ঞা থেকে আমরা পাই যে সাইন 45 ডিগ্রি সমান পিএম বাই ওপি সমান এ বাই √2 ইন্টু এ সমান 1 বাই √2। কসেক 45 ডিগ্রি সমান 1 বাই সাইন 45 ডিগ্রি সমান 1 বাই সাইন 45 ডিগ্রি মান 1 বাই √2 সমান 1 ইন্টু √2 বাই 1 সমান √2। cos 45 ডিগ্রি সমান ওএম বাই ওপি সমান এ বাই √2 ইন্টু এ সমান 1 বাই √2। sec 45 ডিগ্রি সমান 1 বাই cos 45 ডিগ্রি সমান 1 বাই √2 সমান 1 ইন্টু √2 বাই 1 সমান √2। tan 45 ডিগ্রি সমান পিএম বাই ওএম সমান এ বাই এ সমান 1। cot 45 ডিগ্রি সমান 1 বাই tan 45 ডিগ্রি সমান 1 বাই 1 সমান 1, 1 বাই 1 সমান 1। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা থেকে আমরা যেটি জানলাম, এখন আমরা একটু খেয়াল করি। আমরা আজকে যেটি পেলাম সেটি হচ্ছে সাইন 45 ডিগ্রি সমান 1 বাই √2 এবং cosec 45 ডিগ্রি সমান √2। cos 45 ডিগ্রি 1 বাই √2, sec 45 ডিগ্রি সমান √2, tan 45 ডিগ্রি সমান 1, cot 45 ডিগ্রি সমান 1। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ যেটি আমরা তোমাদেরকে আগেও বলেছি, সাইন থিটা এবং cosec থিটা পরস্পরের বিপরীত, cos থিটা sec থিটা পরস্পরের বিপরীত, একে অন্যের বিপরীত। tan 45 ডিগ্রি এবং cot 45 ডিগ্রি এবং tan 45 ডিগ্রি একে অন্যের বিপরীত। অর্থাৎ আমরা যে কোনো তিনটি মান জানা থাকলে অন্য তিনটির মান অনায়াসে বের করতে পারি। আমরা এই সাধারণ নিয়মগুলো একটু খেয়াল করলে আমাদের জন্য এগুলো মনে রাখা অত্যন্ত সহজ হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলো ভালো করে লক্ষ্য করেছ এবং সুন্দরভাবে আয়ত্ত করেছ, এবং এগুলো আরো বেশি করে চর্চা করলে তোমাদের মনে থাকবে, এবং পরবর্তীতে আমরা এগুলো কি করে সমস্যা সমাধানে ব্যবহার করা যায় আমরা পরবর্তী আলোচনায় দেখব। ততক্ষণে সকলে সুন্দর থাকো, ভালো থাকো। সকলকে ধন্যবাদ। আজকের এই পর্বে তোমাদের সঙ্গে আবারও কথা হবে পরবর্তী পর্যায়ে এই সূত্রগুলো ব্যবহার করে কিভাবে সমস্যার সমাধান করা যায়। ধন্যবাদ সকলকে।